যে মানুষটা তোমায় বুঝতে চায় না, যে মানুষটা আসলে তোমায় গুরুত্ব দেয় না, জোর করে তাকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তুমি যতই তাকে বোঝানোর চেষ্টা করো না কেন, সে কোনো দিনও বুঝবে না। কারণ সে আসলে নিজেকে এভাবে বুঝিয়ে নিয়েছে যে তুমি মানুষটা একদমই ভালো নও। মানে তুমি যতই তার ভালো করো না কেন, তুমি যতই তাকে ভালোবাসো না কেন, সে কোনো দিনও তোমাকে মেনে নেবে না। সে আসলে তোমাকে পছন্দ করে না। দরকার নেই এইসব মানুষকে আপনি অ্যাভয়েড করুন, ইগনোর করুন। ওরা যদি কোনো খারাপ ব্যবহার করে, যদি কোনো খারাপ কথা বলে বা খারাপ আচরণ করে, ব্যাস জাস্ট ইগনোর করুন। ওদের কথায় একদম কিন্তু বোধ করবেন না, বা ওদের কথায় একদম খারাপ ভাববেন না। নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, ভালো ভালো চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন। এইরকম দু চারজন আশেপাশে মানুষজন থাকবে যারা আপনাকে সামনের দিকে এগোতে দেবে না, যারা সব সময় বাধা সৃষ্টি করবে। এদের কাজ হচ্ছে যদি কেউ ভালো কিছু করে তার পেছনে লাগা। এদের সারাদিন আর কোনো কাজকর্ম থাকে না, না এরা নিজেরা ভালো কিছু করতে পারে, না এরা অপরের ভালো দেখতে পারে। আর এটা তো আপনারা জানেন, ঈশ্বর তাদেরই ভালো করেন, ঈশ্বর তাদেরই মঙ্গল করেন যারা অপরের ভালো সহ্য করে এবং যারা অপরের ভালো দেখে নিজেরা খুশি হয়। আর যেসব মানুষরা অপরের ভালো সহ্য করতে পারে না, যেসব মানুষরা অপরের ভালো দেখে হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যায়, তাদের ঈশ্বরও কোনো দিনও ভালো করে না। তাই কেউ যদি আপনাকে নিয়ে কটু কথা বলে, কেউ যদি আপনাকে নিয়ে নিন্দা করে, ব্যাস তাদের জাস্ট উপেক্ষা করুন। তাদের কথায় একদম রাগ করবেন না, বা তাদের কথায় একদম খারাপ ভাববেন না। আপনার মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে এবং আপনি পারেন। ওই দু চারজন মানুষকে কি বললো, দু চারজন মানুষ আপনাকে অবহেলা করলো, দু চারজন মানুষ আপনাকে খারাপ কমেন্ট করলো, তা নিয়ে আপনি যদি মন খারাপ করে বসে থাকেন, তা নিয়ে যদি আপনি আপনার যে উদ্যম নিয়ে আপনি কাজ শুরু করেছিলেন, যদি আপনি উদ্যমটাকে নষ্ট করে দেন, যদি আপনি মনমরা হয়ে বসে থাকেন, তাহলে শুনুন, আপনি সামনের দিকে এগোতে পারবেন না। কারা এই ধরনের কথা বলে জানেন? যারা আসলে পারে না, যারা কুঁড়ে, যারা অলস, যারা ভাবে হ্যাঁ পরে হবে হবে দেখা যাবে, আসলে তারাই এই ধরনের কথা বলে। আর আপনি এদের কথা শুনে রাগ করছেন, আপনি এদের কথা শুনে ভাবছেন আমি কাজ কি করব, বা ভাবছেন না আমি কাজ করব না, আমি এবার ছেড়ে দিই কাজ করা। না, ভুল করছেন। আপনি যে কাজ করছেন আরও ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লক্ষ্য স্থির রাখবেন, দেখবেন একদিন একদিন আপনি ঠিক জিততে পারবেন। আর যখন আপনি সত্যি সফল হবেন, এই যে বাজার আপনার বিরুদ্ধে কথা বলছে, যে বাজার আপনার পেছনে কথা বলছে, যে বাজার আপনাকে নিন্দা করছে, যে বাজার আপনাকে তুচ্ছ ভাবছে, তারা দেখবেন আপনার সামনে এসে মাথা নত করে দাঁড়াবে। তারা এসে আপনাকে বলবে সাবাস বেটা সাবাস। অতএব এই ভবিষ্যতে এই জাস্ট এই একটা কথা শোনার জন্য আপনাকে আজকের এই অপমান, আজকের এই নিন্দা, আজকের এই কটু কথা, বাজে কমেন্ট একটু জাস্ট সহ্য করে নিতে হবে। উপেক্ষা করুন, ইগনোর করতে থাকুন, দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না। আপনি আপনার রাস্তায় সোজা এগিয়ে চলুন, সত্যের জয় হবেই। আপনি যদি সৎ পথে থাকেন, দেখবেন এর ফল আপনি ঠিক পাবেন। একদিন না একদিন আপনার জিত হবেই হবে। ভালো থাকবেন।